হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা পর্দা নিশিনা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, মাহফিল ওয়াজ নসিহত অনেক হয়, হওয়াটা খারাপ নয়। কমসে কম এই কিছু সময় হলেও আমরা এই মাহফিলের বাহানায় দরুদ শরীফ পড়ছি, আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহ বলছি, পাপ থেকে দূরে জান্নাতের বাগানেতে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কারো এই চটে বসতে প্রেস্টিজে লাগছে না তো? কেন আল্লাহ পাতে গেলে সব থেকে বড় জিনিস হচ্ছে অহংকার ছাড়তে হবে। কেন অহংকার আমাদের মানাই না, কেন আমাদের তো কিছু নেই, তো অহংকার করব কি? এ চোখ আমাদের নয়, এ কান আমাদের নয়, এ হাত আমাদের নয়, এ পা আমাদের নয়, এ কিডনি আমাদের নয়, এর মালিক আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। বাড়ির যে সন্তান ও আমাদের নয়, সৃষ্টি মালিক আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। স্ত্রী আমাদের নয়, সৃষ্টি মালিক আল্লাহ আমাদের জন্য জোড়া হিসাবে পাঠিয়েছে। সবকিছু মালিক হলো আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবকিছুর একমাত্র স্রষ্টা খালিক মালিক আল্লাহ। অতএব সর্বপ্রথম নিজেকে আল্লাহ পেতে গেলে অহংকার ছাড়তে হবে, তাকাব্বুরি ছাড়তে হবে, আমি আমি ভাব কাটাতে হবে। নিজেকে একেবারে মিলিয়ে দিতে হবে যে পৃথিবীর বুকে আমি সব থেকে গুনাহগার, আমি সব থেকে নিকৃষ্ট, আমি সব থেকে লজ্জিত। এইভাবে দুনিয়ায় গোলাম হয়ে, আল্লাহর দাস হয়ে, দাসী হয়ে নিজেকে নত হয়ে থাকতে হবে, তবে তাকে আল্লাহ পছন্দ করে তুলে নিয়ে যে জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, তার আগে একটু আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিক কে, আসমানের মালিক কে? ঝড় তুফান সবকিছু কার ইশারায় হয়? সূর্যের মালিক কে? চাঁদের মালিক কে? আমাদের মালিক কে? মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক কে? এই মাহফিলে আপনাদেরকে এনেছেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, তাহলে আইন মানবো কার? এই জবানে কথা বলবো কার? এই চোখে দেখবো কার? এই কানে শুনবো কার? জিন্দেগির মাকসাদ একটাই হওয়া দরকার, আমার মনিবকে আমি রাজি খুশি রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনিবটা কে? শাহাদাত আগুল তুলে বলুন মনিব কে? আরো চিৎকার দিয়ে বলুন মনিব কে? মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, তিনি ছাড়া কিছুই নাই। ঠিক কিনা বেঠিক? তিনি আমাদেরকে বানিয়েছেন। এই আসমান আমাদের জন্য, এই জমিন আমাদের জন্য তিনি বানিয়েছে, গাছপালা আমাদের জন্য, খাদ্য ফল মূল সবকিছু আমাদের উপকারের জন্য। তা আমাদেরকে কেন বানিয়েছেন বলুন যুবকেরা? কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে তোমার মালিক তোমায় কেন বানিয়েছে? বান্দা দুনিয়ায় যাও, ফিতনা করো, গান শোনো, যাত্রায় যাও, মদ খাও, গেঁজা খাও, জুলুম করো, মা বাপকে জ্বালাও, তাই তো নাকি?
পরচর্চা করো, পর নিন্দা করো, আল্লাহর ওলিদেরকে গাল দাও, ইমামের বিরুদ্ধে সমালোচনা করো, ইমাম একটু ভুল করলে গলার কলার ধরে টানো। এই জন্য পাঠিয়েছে তো নাকি? কি জন্য পাঠিয়েছে? একটা কাজ করতে পাঠিয়েছে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার দাসত্ব করবি, আমার হুকুম মানবি, আমি যাতে খুশি সেই কাজ করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে প্রশ্ন হলো, আল্লাহ কিসে খুশি, কি কাজ করলে খুশি সেই কাজ করতে হবে। যদি আমরা না করি তাহলে আল্লাহ পাকের পাওয়ার কমে যাবে, তাই তো নাকি? যদি আমরা না করি আল্লাহ হেরে যাবে, নকল একটা আর একটা আল্লাহ জয় হয়ে যাবে, আমার আল্লাহ হেরে যাবে, এরকম কিছু ব্যাপার আছে? আমরা যদি সবাই আল্লাহর পক্ষে হয়ে যাই, বড় বড় গৌস কুতুব আবদাল হয়ে যায়, মনে আমার আল্লাহ পাকের নাম বিশাল বড় বেড়ে যাবে, এমন কিছু আছে নাকি? কিচ্ছু নেই। তিনি যেমন তেমন আছেন, তেমন থাকবেন, তার শুরু নেই, তার শেষ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে নিজে বলছেন হাবিব, মক্কায় যখন রাসূল এসে বলেছিল তোমরা আল্লাহকে মানো, মক্কা তৎকালীন আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব এবং তার চেলারা বলেছিল, হে মুহাম্মদ, আল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ যখন আমার রাসূল পাককে উপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, বড় কাফলাম কুল, অর্থাৎ রাসূল বলো, হু সে আল্লাহু আহাদ, আল্লাহ সে যিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যার যিনি কোনো মুখাপেক্ষী নয় কারো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনার স্ত্রী নেই, বাপ মাও নেই, ছেলে পুলেও নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, কারো সঙ্গে তার তুলনা চলে না, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলি। আচ্ছা, জবানে যদি আল্লাহ আমাদের বুবা করতাম, আমরা আল্লাহর বিরুদ্ধে কি লড়াই করতাম? লড়াই করে পারতাম? আর না নমরুদের মতো হওয়ার সব দেখছে। নমরুদ শখ করেছিল না আল্লাহর সঙ্গে লড়াই করব, কি করেছিল না করেনি? আপনারা শুনেছেন তো ইতিহাস, একটু বলবো নমরুদের কথাটা। বেটাকে একটু শয়তানটাকে চেনা দরকার কি? তবে ইবলিসের থেকেও বড় শয়তান হলো ফেরাউন। ইবলিসকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, যে ফারিস্তাদের ঘরে পর্যন্ত ডাঁটতো, পড়াতো, এত পাওয়ারফুল লোক, লাস্টে আজাজিল থেকে ইবলিস হয়ে গেল। তো নমরুদ, ইবলিস আর ফেরাউনের একদিন মিটিং হচ্ছে, দুই শয়তান এক জায়গায় বসেছে। তো মিটিং হতে হতে দুজনে হঠাৎ করে এক জায়গায় এসে ঝগড়া লেগে গেছে। ঝগড়া লাগতে গিয়ে ইবলিস ফেরাউনকে গাল দিচ্ছে, আর ফেরাউন ইবলিসকে গাল দিচ্ছে। দিতে দিতে ইবলিস রেগে মেগে তেড়ে উঠে বলছে, এ ফেরাউন, বেশি কথা বলবি না, তুই আমার থেকে বড় শয়তান। বলছে কেন? বলছে তুই যা কাজ করেছিস আমি তা করতে পারিনি। বলছে কি করেছি? বলছি তুই খোদা দাবি করেছিস, আমি তাও করতে পারিনি। কথা বুঝে আসছে? ফেরাউন কিন্তু মানুষ ছিল, ইবলিসকেও টপকে গেছে। তো নমরুদ ওই সময় এক সময় ইব্রাহিম সাল্লামকে বলছে, তোমার আল্লাহর কথা বারবার বলো, তোমার আল্লাহ নাকি বিরাট শক্তিশালী, তো তোমার আল্লাহকে বলো, আমি আল্লাহর সঙ্গে লড়াই করব। বলো নাউজুবিল্লাহ। আমরাও কিছু কিছু মানুষকে দেখি দুনিয়ায়, এমন হাব ভাব লাই যেন মনে হচ্ছে মরবে না কোনোদিন, আর এর সাথে আল্লাহ পারবে না মনে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এমন ভাবে ও মিজাজ দেখায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, ওই সকল জালিমদের সোহবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন। তা আল্লাহ বলল, ইব্রাহিম ওর যখন এতই শখ গেছে, তাহলে একটা ময়দানে আসতে বলো, আমি সৈন্য পাঠাচ্ছি। তা এই ফেরাউন নমরুদ সারা পৃথিবীর রাজা ছিল, সারা পৃথিবীর রাজা, তাহলে সৈন্য কম আছে নাকি ভাই? লক্ষ লক্ষ সৈন্য জড়ো করেছে, আর তীর ধনুক কামান টামান যখন যা সিস্টেম ছিল সেই সব আধুনিক যুগের যা ছিল অস্ত্র যুদ্ধ করার জড়ো করেছে। ফেরাউন হযরত ইব্রাহিম সাল্লাম দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ হচ্ছে, তখন ইব্রাহিম সাল্লামকে নমরুদ বলছে, এ ইব্রাহিম, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে বুঝলে, তাই কই সৈন্য আসে না, কোনো খবর নেই। ইব্রাহিম সাল্লাম বলছে, ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য, হক কখন রদ হতে পারে না, অপেক্ষা করে আসছে। ঠিক এই বলা শেষ, আকাশে দেখছে একটু কালো মেঘের মতো একটা বিশাল এলাকা নিয়ে কি যেন একটা আসছে, আর বিকট একটা আওয়াজ হচ্ছে, গো গো করে আওয়াজ হচ্ছে। যত কাছে আসে আওয়াজ বাড়ছে, এরা সব তীর ধনুক নিয়ে কামান টামান বাজা, তখন যা ছিল ভাই নিয়ে রেডি, যুদ্ধ হবে।
ইব্রাহিম সাল্লাম বলছে ওই তো আল্লাহ সৈন্য আসছে। যত কাছাকাছি আসে দেখছে কি মশা এসছে, মশা। কথা বুঝে আসছে? মানে দুনিয়াকে কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝিয়ে দিল যে তোদের তো দূরের কথা, পৃথিবীর যে রাজা ছিল তাকেও জব্দ করতে মশাটাই যথেষ্ট ছিল। কত বড় বেইজ্জতি বুঝতে পারছেন? একটা শক্তিশালী লোক যদি আপনাকে মারে আপনার লজ্জা লাগে না, কিন্তু একটা 1 বছরের বাচ্চা যদি আপনার গেলে টেনে চড় মেরে দেয় লজ্জা লাগবে না? এইটুকু বাচ্চার কাছে হেরে গেলাম, সেন্টিমেন্টাল ম্যাটার। তো এইরকম মশা পাঠিয়েছে। তা মশার কাজ কি? যে যেখান দিয়ে এসেছে পেরেছে নাক দিয়ে ঢুকছে, যন্ত্রণায় ছটফট করছে। আর আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ ভাইরা, অসুবিধা হচ্ছে। নমরুদ বড় শয়তান, তো মশা সবাইকে ধরেছে। এখনো মশা এমন এমন বেরিয়েছে, মশা চোটে ডেঙ্গু রোগ হয়ে ব্যাস ডেঙ্গু রোগে মারা যাচ্ছে না। তা একটা খোঁড়া মশা ছিল, সে বলছে আল্লাহ সবাই তো ধরে নিয়েছে, আমার খদ্দের কই? আল্লাহ বলছে এই বড় শয়তানটাকে তুই ধর। নাকের মধ্যে দিয়ে ঢুকে আর মাথায় যে বসে আছে, যত লড়ে আর কুটকুট করে সুরসুর লাগে, চুল কোলেও পড়তে আরাম হবে। তা নমরুদ লাস্টে রেগে গিয়ে নিজের একটা খাদেম ছিল তাকে বলল খড়ম লেমার মাথায় মার। চিন্তা করুন, বিশ্বের রাজাকে তার খাদেম দিয়ে আল্লাহ জুতোর মার খাওয়াচ্ছে। সেই আল্লাহকে মানতে বলছি, সেই আল্লাহকে ধরো। শুনছেন তো আল্লাহ কি না পারে। আব্বাস সিদ্দিকী গো ইজ্জত আল্লাহ দিয়েছে, কাল বেইজ্জতি আল্লাহ করতে পারে না, পারে না। আল্লাহ ছেড়ো না বাবা, তাকে ধরে রাখো। তোই মারে চোটে মারতে 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 একটা পর্যায়ে এলো কি ওই খড়মের জুতো খেয়ে বিশ্বের রাজা মার খেয়ে মরে গেল। তাহলে আমাদের পাওয়ার কোথায় ভাবুন। তাহলে সবকিছুই কার? একটু চিৎকার দিয়ে বলুন কার? তাহলে আমাদের ঘরে তিনি বানিয়েছেন, তিনার হুকুম মানতে হবে। যে কোনো কাজ করার সময় একবার ভাবতে হবে এই কাজটা তিনার হুকুম না তিনার নিষেধ। যদি নিষেধ হয় মানলে চলবে না, আর হুকুম হলে করতে হবে। তাতে আপনি কোন দেশে বাস করেন, কোন এলাকায় বাস করেন, কার আন্ডারে আছেন, কে আপনার উপরে পাওয়ারে আছে, কার কাছে কাজ করেন, কোথায় লেবার হয়ে আছেন, কে আপনার কি বলে কার কর্মচারী, ও সব দেখলে হবে না। আপনাকে এতটুকু মনে রাখতে হবে, আমি 30 বছরের জুলুম সহ্য করতে রাজি আছি, জাহান্নামে 1 ঘন্টা যেতে রাজি নয়। কারণ জাহান্নামের 1 ঘন্টা দুনিয়ায় 1000 বছরের শাস্তির থেকেও কঠিন বেশি। শুনছেন যুবকেরা? তাহলে আমাদের চলার মাকসাদ কি হবে? আল্লাহকে রাজি করা।
বাপেরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছে কাল চলে যাবেন না, কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ায় সব রয়ে যাবে। আপনি আপনার সন্তানের জন্য হারাম ইনকাম করে গেলেন, একবার আপনি ভাবলেন না এই হারাম ইনকাম আল্লাহ বা নারাজ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামতের দিনে সন্তান কোনো কাজে লাগবে না। যদি দুনিয়া জমি হালাল ইনকাম করে আপনি যদি আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানিয়ে যেতে পারে, অবশ্যই কিয়ামতের দিনে এক একজন আল্লাহওয়ালাদের ওসিলা করে ৭০,০০০ পর্যন্ত মানুষকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। হারাম খেয়ে সেই ছেলেকে বড় করলে সে আল্লাহওয়ালা হবে? আপনাদেরকে দাওয়াত দিই, আজ আমি কিছু কথা বলে যাই, মানা না মানা সব আপনার ব্যাপার। আপনারা যদি মানেন আমিও সবের অধিকারী হব, আপনারা যদি না মানেন আল্লাহ আমাকে কিন্তু ধরবে না। কেন আমার দায়িত্ব ছিল জানিয়ে দেওয়া, কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রেখে আমার দ্বারা চলা সম্ভব নয়। কেননা আমি বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, আমি আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, আমি সম্পর্ক বিচ্ছেদ করবো আল্লাহর জন্যে, আমি কাউকে সাপোর্ট করবো আল্লাহর জন্যে, কারো থেকে মুখ ফিরিয়ে নেবো আল্লাহর জন্যে। কারণ আমার জিন্দেগির একটাই মকসাদ হওয়া দরকার, বা আপনাদেরও হওয়া দরকার, প্রতিটা মানুষের হওয়া দরকার। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই হুজুরটাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই পীরটাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওই মুফতিকে ভালোবাসি আল্লাহর জন্যে, মা বাপকে ভালোবাসি আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্যে, সন্তানকে ভালোবাসি আল্লাহর জন্যে। আল্লাহ 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 ছাড়া অন্য কোন জিন্দেগিতে উদ্দেশ্য থাকতে পারে না। আপনি ব্যবসা করবেন আল্লাহর জন্যে, আপনি কারবার করবেন আল্লাহর জন্যে, আপনি আত্মীয়তা করবেন আল্লাহর জন্যে, আপনি পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, আপনি দেশকে ভালোবাসবেন আল্লাহর জন্যে, আপনি অধর্মের অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবেন আল্লাহর জন্যে। আপনার বলে কিছু না, সবই হলো আল্লাহ। এই জিন্দেগি যদি করতে পারো তাহলে তোমার কোনো চিন্তা দুনিয়া তো থাকবে না। দুনিয়ায় অভাব দেখা দেবে, খরা দেখা দেবে, সবার অসুবিধা হতে পারে, কিন্তু গায়েব থেকে রিজিক আল্লাহ তোমাকে ঠিক জুগিয়ে দেবে। আগামী তো খরা আসছে, তো কি খুব শিগগিরই দুনিয়াতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্য পাওয়া যাবে না, খাদ্য সংকট। এমনি গত ৫-৬ বছর আগে ভারত গভর্নমেন্ট থেকে ঘোষণা দিয়েছিল যা খাদ্য থাকে, সম্ভবত ৩ বছর আগে, যা খাদ্য থাকে তার 75% খাদ্য এমনি সংকটে আছে, 25% সংরক্ষণ আছে। তারপরে কিছুদিন আগে যে পানিটা হয়ে গেল, এতে আরো দপ পড়ে গেছে। মানে ২-৩ দিন খাওয়াবার পরে সব খাদ্য শেষ হয়ে যাবে। কিন্তু খুব শিগগিরই আসবে, কমসে কম ১ বছরের অধিক হলেও খরা দেখা দেবে, মানুষ খাদ্য পাবে না। কোটি কোটি টাকা আছে, তো কি হয়েছে? পটল তো পাবে না, আলু তো পাবে না, সবজি তো পাবে না, খাদ্য তো পাবে না, খাবেন কি? টাকা তো আর খাবার জিনিস নয়। কিন্তু তুমি যদি তোমার মালিককে এখন থেকে, বিপদের সময় পড়ে গেছে আল্লাহ বাঁচাও, আর সর্বক্ষণ তুমি আল্লাহর বিরুদ্ধে, তাহলে কিছু করার নেই। বাবেরা, নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। কিছুদিন আগে করোনা মহামারী গেল, অক্সিজেনের অভাবের জন্য মানুষকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন, আর শুনে শুনে বুঝবেন আর ভাববেন, তবেই পরিবর্তন হওয়া সম্ভব। ওয়াজ তো আল্লাহ নবী করেছিল, আবু জেহেল শুনেছিল, আবু বকরও শুনেছিল, আবু জেহেল দুনিয়ার জমিন থেকে, আবুল হাকাম থেকে জ্ঞানী
জ্ঞানীর পিতা থেকে জাহিলিয়াতের পিতা আবু জেহেল হয়ে গেল। আর আবু বকর নবীর শুনে নিয়ে আবু বকর সিদ্দিক হয়ে গেল। আজ শুধু শুনলে হবে না, এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আব্বারা, ওয়াজকে শুনে বুঝতে হবে এই দুনিয়াতে কে আমাদেরকে পাঠালো। আল্লাহ পাঠালো কি জন্য পাঠালো? দুনিয়া ও মাজরাতুল আখিরাত, আখিরাতের জন্য দুনিয়া হলো খেতি বাগান। আমলের জিন্দেগি করব, আমলটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সেবা করা, রাষ্ট্রকে ভালোবাসা, গরিবকে ভালোবাসা, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় হয়ে যায় তাকে আশ্রয় দেওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, কারো মনে আঘাত না দিয়া। এই যুবকেরা কি করতে হবে? এর জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা খুব সহজ ভাবে তোমাদেরকে বলে দি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে রাজি করতে চাও, তাহলে তোমাদের জানিয়ে দি, আমার মুহাম্মদ যা আদেশ করেছে মেনে নাও, আর আমার মুহাম্মদ যা নিষেধ করেছে সেইটাকে ছেড়ে দাও। তাহলে আমরা আদেশ মানবো কার? আল্লাহ আদেশ মানতে বলেছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে বলেছে। নবীর আদেশকে মেনে নেওয়া আল্লাহর হুকুম, নবীর নিষেধকে ছেড়ে দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। এই নবীর জীবনীটা ফলো করলেই তো আমরা বুঝবো, ঠিক না বেটি? যারা পৃথিবী চালিয়েছে তারা আজকে বাড়িতে কুকুর ভাত পাইতো, তাদের বাড়িতে ভাত নাই কেন? কখনো ভেবে দেখেছেন? লাফিয়ে এছড়ে উছড়ে আপনারা কোনোদিন মাথা তুলে বাঁচতে পারবেন না। যদি মনে করেন এর মধ্যে যে হুজুর আমার তো খুব ভালো আছে, আরে কিসের তোমার ভালো আছে? তোমার বোনকে বেইজ্জতি করে আর তুমি বাড়িতে বিরিয়ানি খেয়ে মনে করছো ভালো আছে? তোমার বাপকে রাস্তায় বেইজ্জতি করে আর তুমি বাড়িতে ভালো মন্দ খেয়ে মনে করছো আমি তো আরামে আছি, আমি BMW চাপছি তো আমার তো অসুবিধা নেই। আর তোর ভাইকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তোর ভাইকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে বিভিন্ন জায়গাতে হত্যা করছে। গত কয়েকদিন আগে একটা জায়গায় প্রকাশ্য মিটিং হলো, সেখানে বলছে অস্ত্র হাতে তুলে নাও, মুসলমানদেরকে গণহত্যা করো, আর তুমি বলছো আমি ভালো আছি। তোমার ভাইরা তোমার কাছে এখন যেতে পারছি না কেন? তোমার কাছে পয়সা আছে, পয়সা থাকার জন্য অনেক বডিগার্ড তোমার এখনো আছে, কিন্তু প্রথম তোমার পাশে যে কোনো ছোট ছোট আছে ওগুলোকে কুচিয়ে দিই আগে, তারপরে বড় গাছটাকে ধরবো। তোমার পালাও আসছে। কিসে তুমি ভালো আছো বলছো? হ্যাঁ, তুমি ভালো থাকতে তখন পারবে যখন তোমার লাইফে একটাই জিনিস থাকবে, মুহাম্মদ রাসূল হলেন আমার মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে নবীকে মানবে, রোজাতে নবীকে মানবে, অর্থাৎ নবী যেভাবে নামাজ পড়েছে পড়বো, নবী যেভাবে রোজা রেখেছে রাখবো, নবী যেভাবে হজ করেছে করবো, নবী যেভাবে যাকাত দিতে বলেছে দেব, নবী যেভাবে সংসার করেছে করবো। এ যুবকেরা কোন দুঃখের বিষয় গো, পশ্চিমা দুনিয়ার যুবক যুবতীরা নবীকে ধরে নিচ্ছে, তারা নবীর সুন্নাতের ইউনিফর্মে আসছে, তারা নিজের অন্তরে নবীকে ধরে নিচ্ছে, তারা খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে আজ সেই জায়গার যুবক যুবতীরা নবী নবী করে পাগল হয়ে যাচ্ছে। তারা সোশ্যাল নেটওয়ার্কে সার্চ করে আমার মুহাম্মাদের জীবনীকে দেখে দিবানা হয়ে যাচ্ছে, তারা আমার নবীকে ধরে নিচ্ছে। আর মুসলমানের ঘরের ছেলে নিজের কারবার থেকে নবীকে বাদ দিয়ে দিলে, আর পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান ঘরের ছেলে কারবারে নবীকে আনছে, তাই তারা কি তারা পাচ্ছে? আজ মুসলমান ঘরে জন্ম নিয়ে নিজের সংসার জীবন থেকে নবীকে পার করে দিলে, এই তোমার আমার সংসারটা হলো একটা শুধুমাত্র বাঁচার মতো মাথা গুঁজে, দ্বিতীয় কোনো শান্তি নাই। তুমি বাইরে বাইরে করো, তোমার পরিবার আর একদিকে দিকে করে, কিন্তু পশ্চিমা দুনিয়ার খ্রিস্টান
চেষ্টা করে সন্তানেরা, তারা মুহাম্মদ রাসূলকে তাদের সংসারে নিয়ে আসছে, তাই তারা তাদের সংসারে শান্তি পাচ্ছে, তারা তাদের জীবন ব্যবস্থায় আনন্দ পাচ্ছে। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলে দিই, আজ আমাদের খাদ্য তালিকাতে মুহাম্মদ রাসূলকে বাদ দিয়ে দিলাম। হয়তো আপনারা ভাবতে পারছেন, বুঝতে পারছেন কি জানি না, বুঝতে পারছেন তো নাকি যে খাদ্য তালিকায় নবীকে নাকি করব, ভাবছেন তো নাকি? আরে কোনগুলো খাবেন, নবী যেগুলো খেতে বলেছে, যেভাবে খেতে বলেছে, যখন খেতে বলেছে ওইগুলো খাবেন, ওই টাইমে ওই সময় খাবেন। খাবার কতক্ষণ আগে কি খেতে হয়, খাবার কতক্ষণ পরে কি খেতে হয়, কি কি খেতে হয়, কি কি খেতে নেই, রাত্রে কি খেতে হয়, দুপুরে কি খেতে হয়, সকালে কি খেতে হয়, কোন সময় বেশি খেতে হয়, টোটাল তোমার লাইফটা রাসূলকে ফলো করে চলতে হবে। আজ আমরা চলি না, হাজার রকম বিমার বেলা মুসিবত প্রত্যেকটা বাড়িতে লেগে আছে, আর পশ্চিমা দুনিয়া তাদের লাইফে রাসূলকে আনছে, তারা সুস্থ হয়ে আছে। আমার আজ কি খারাপ লাগছে। যুবকরা কি বলছো রে বাবা, তওবা করো। তোমরা কাকে ফলো করো, কোন চোরকে দেখো, তোমরা কার পিছনে ছুটছো? তোমরা, তোমাদের তো নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মতো পৃথিবীতে কেউ আসেন আর আসবেন, এটা সমস্ত ধর্মে ধর্মগুরুরা বলেছে, আমি বলি। মানে আমার যে একা কথা তা নয়, আমি মানি তো অবশ্যই, কিন্তু সমস্ত ধর্মের ধর্মগুরুরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ আসে না আর আসবে না। তোমাদের হাতে তো বড় বড় মোবাইল আছে নাকি? মোবাইল আছে তো পকেটে, ওই মোবাইলে সার্চ করো, এখনই সার্চ করো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ আখলাকওয়ালাকে, শ্রেষ্ঠ চরিত্রওয়ালাকে, শ্রেষ্ঠ সভ্যতাওয়ালাকে, শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে দেখো, সার্চ করো, একটা নাম উঠবে, ওই নামটা আব্দুল্লাহ লাল আমিনাত দোলাল, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো মুহাম্মদ নাম লেখা উঠবে, কিন্তু হায় রে কপাল, আমরা বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, ভাই মুসলমান, সব চতুর্দিকে মুসলমান, আর আমাদের চাল চলন কতটা খারাপ হয়ে গেছে। ফিরে আসেন যুবকেরা, এই জন্য আলোচনা করা হয়, মানুষ মাত্র ভুল হয়ে যায়, পরিবর্তনের জন্য আজকে ডাক দিলাম। আজ এই মাহফিল থেকে শপথ করিলাম, বাকি জিন্দেগি যতটুকু বাঁচবো, যতদিন আমি দুনিয়াতে থাকবো, আমার জীবনের একটাই মকসদ হবে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করা। মেলাতে যাওয়া যাবে না, যাবে না, আমি সামনে দেখিয়ে দেখবো। আল্লাহ নবী যদি যেতে বলে থাকে আমি যাব, নবী যদি নিষেধ করে থাকে আমি যাব না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবারা আমি নবী দুনিয়ায় এসেছিলাম এই অবাধে নারী পুরুষ মিলে জিনা ব্যভিচারী যে ফিতনা ফাসাদের মেলা গুলো করেছিল, আমি রাসূলুল্লাহ গুলোকে বন্ধ করতে এসেছিলাম। বাবা আজ দুনিয়ার জমিনে আমরা মুসলমান দাবি করব, নবীর উম্মত দাবি করব, আমরাই মেলা দেব, আমরাই বাজার বসাবো, সেখানে কিছু বিহায়া বাজে সন্তানেরা, পুরুষেরা এবং কিছু বাজে মেয়েরা আসবে, তারা জিনা ব্যভিচারী করবে। আল্লাহর রহমতের ফেরেশতা আমার এলাকাতে চলে যাবে, গজব আসবে, বিমার আসবে, মুসিবত আসবে। দুনিয়ায় তো এগুলো হচ্ছে, আখিরাতের জমিনে আরো বড় মুসিবত তোমার জন্য ইন্তজার করছে। আজকে আমার স্ত্রী আমার কাছে আবদার করলো, চলো আমি সিনেমা দেখতে যাব। এখন তোমার কাছে প্রশ্ন, আল্লাহ নবী সিনেমা দেখতে বলেছে না নিষেধ করেছে? অবশ্যই নিষেধ করেছে। এই জায়গায় তোমায় যাওয়া যাবে না। স্ত্রী তোমাকে বললো ঘর করব না, এখন তুমি তোমার স্ত্রী চাও না, নবী চাও, সেটা তোমায় ঠিক করতে হবে। এখন স্বামী বলল তোমায় বোরখা পরতে হবে না, কিন্তু আল্লাহ নবী বলেছে বোরখা পরতে হবে। এই মেয়েরা তুমি যদি বোরখা পরো, তোমার স্বামী বলল তোমায় ঘরে রাখবো না, এখন স্বামীর ঘর থেকে বেরিয়ে গিয়ে
ভাইয়ের ঘরে বা মায়ের বাপের ঘরে গিয়ে মাথা হ্যাট করে গুঁজে থাকা, ওই কষ্টটা সহ্য করবে না। তুমি স্বামীর কথা মেনে নবীর কথার বিরোধী করবে, এটা তোমার ব্যাপার। তবে মনে রেখে দিও, এই দুনিয়ায় স্বামী স্ত্রী কিছুক্ষণের জন্য, এই দুনিয়ায় বাপ মা ভাই বোন কিছুক্ষণের জন্য। এই সম্পর্কটা আসল সম্পর্ক নয়, আসল সম্পর্ক হলো আল্লাহ আল্লাহ রাসূলের সম্পর্ক। এই সমাজে কেউ তোমাকে 10,000 টাকা দিল, দিয়ে বলল তুই অমুককে গালি দে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী গাল দিতে নিষেধ করেছে। আর আমার কাছে 10,000 টাকা আগে না আল্লাহ রাসূলের কথাটা আগে, তোমাকে এইভাবে ভাবতে হবে। এই দুনিয়ায় কেউ তোমাকে বলল চল এমন করে দুনিয়ার জমিনে কোন অন্যায় মদ শরাব পান করতে যাব, তোমাকে ভাবতে হবে যে বন্ধু আগে না আমার আল্লাহ বাগের কথাটা আগে। প্রকৃত বন্ধু তো সে যে তোমাকে আল্লাহ রাস্তা দেখিয়ে জান্নাতে নিয়ে যায়। প্রকৃত বন্ধু তো সে কখনো নয় যে তোমাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দেয়। প্রকৃত স্বামী তো সে তার স্ত্রীকে জান্নাতের রাস্তা দেখায়। প্রকৃত স্ত্রী তো সে যে চায় তার স্বামী কম ইনকাম করো, হালাল ইনকাম করে আমার স্বামী যেন জান্নাতি হয়ে যায়, আমি তাকে চাপ দেবো না, সে যেন ভুল রাস্তায় না চলে যায়। প্রকৃত স্ত্রী তো সে, প্রকৃত বাপ মা তো সে যে বাপ মা চায় আমার ছেলের ঘুম কম হোক কিন্তু ফজর বেলা উঠে নামাজ না পড়বে। যে বাপ মা তার ছেলেকে তুলে নামাজ পড়ায় না, ওই বাপ মা কিন্তু প্রকৃত আপন নয়। কেননা কিয়ামতের দিনে তোমার বাপ মা যদি তোমাকে তুলে নামাজটা পড়াতো, তুমি জান্নাতীটা হয়ে যেতে। বাপ মা তোমাকে আদর দিয়ে ঘুম পেরিয়ে পেরিয়ে তোমাকে জাহান্নামের দিকে ঢুকিয়ে দিচ্ছে, তুমি চিন্তা করো। অসুবিধা হচ্ছে না? ঘটনা বলবো। প্রকৃত মুফতি আলেম পীর সাহেব, প্রকৃত তারাই তো দিনের দাওয়াত দেয়, যারা কিনা তোমাদের ঘরে একটাই রাস্তা দেখাই, জান্নাতে যাবার রাস্তা। বাবারা আমাকে দাওয়াত করার পান্থ রাসূলুল্লাহ খাওয়া, যা পারিস করে যা, মুসাফাটা করে নজরানা দিয়ে দিবি, সব বেড়া পার হয়ে যাবে। জেনে রাখবে ভণ্ড ছাড়ার কিছু নয়, যে তোমাকে দরকার হয় চোখ দেখাবে, দরকার হয় তোমাকে রাগ করবে, কিন্তু তোমাকে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তাটা দেখাবে। নামাজের জন্য তাকিদ দেবে, রোজার জন্য তাকিদ দেবে, তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে। প্রকৃত আপন তো সেই উলামাটা যে তোমাকে নবীর প্রেম শিখাবে। এই যুবকেরা, তরুণেরা, সিদ্দিকের মনের স্বপ্ন একটা, দুনিয়ার জমিনে কারো গোলামি করব না গো, কারো কোম্পানির কর্মচারী হব না গো, নিজের কোম্পানি তৈরি করব, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবো, ডাল ভাত যা আল্লাহ কপালে দেবে খাবো, দুদিনের দুনিয়া কাটিয়ে দিয়ে একসাথে আল্লাহ পাকে জান্নাতে যাবো আশা নিয়ে বুঝিয়ে যায়। কেননা নবী আমার জানিয়ে দিয়েছে, বাবারা দুনিয়া জমিনে যে আমার উম্মতদের কল্যাণ চাইবে, আমি রাসূল তার কিয়ামতের দিনে শাফাআত করে তাকে নাজাতের কল্যাণ দেখা